আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে এমন একটা ঐতিহাসিক মাজার আসছি যিনি হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহের দ্বিতীয় সন্তান, যার নাম হজরত শরফুদ্দীন চিশতি। হাইকোর্ট মাজার বললে যিনি সারা বাংলাদেশ যার দরগাহ চিনে, যিনি জন্মগ্রহণ করেছিলেন আজমির শরীফে, তিনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহের দ্বিতীয় সন্তান, যার আসল নাম হজরত গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই লিখেছিলেন হুসাম উদ্দিন চিশতি, যিনি 628 হিজরি মোতাবেক 1230 খ্রিস্টাব্দে আজমির শরীফে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহের ওরসে জন্মগ্রহণ করেছিলেন। 5 বছর বয়সে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন, অর্থাৎ তার বয়স যখন 5 বছর তখন গরিব নওয়াজ তার শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছিলেন। পরবর্তীতে তিনি তার বড় ভাই হজরত ফখরুদ্দিন আবুল খায়ের চিশতি রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে বড় হয়েছেন এবং আরও পরবর্তীতে তিনি দিল্লিতে হজরত মাহবুব এলাহি হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরগারে চলে আসছিলেন। ওনার সান্নিধ্যে থেকে পড়াশোনা করেছেন, ওনার কাছে বায়াত গ্রহণ করে বেলায়েতে সর্বোচ্চ আসনে তিনি সমাসীন হয়েছিলেন। তো আমরা জানি পৃথ্বীরাজ চৌহানের ছেলেরা গরিব নওয়াজের এন্তেকালের পরে যখন আবার আজমির শরীফ আক্রমণ করছে, একটা যুদ্ধ বেঁধে গিয়েছিল। সেই যুদ্ধে তার বড় ভাই ফখরুদ্দিন আবুল খায়ের চিশতি রহমতুল্লাহ আলাই 663 হিজড়িতে 1265 খ্রিস্টাব্দ মোতাবেক ইন্তেকাল করেছেন। তো ওনার বড় ভাই যখন ইন্তেকাল করছে, তিনি এক রাতে, তখন তিনি আজমির শরীফ অবস্থান করতেছিলেন, তিনি স্বপ্নে দেখতেছে যে খাজা গরিব নওয়াজ বলতেছে, বাবা তুমি পূর্ব অঞ্চলে দিন ইসলাম প্রচার করার জন্য চলে যাও। তখন তিনি আবারও দিল্লিতে চলে আসছে। দিল্লিতে মাহবুব আলাহির দরবারে তখন হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি অবস্থান করছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের সাথে তিনি আবারও আমাদের এই বাংলাদেশে, আলহামদুলিল্লাহ আমি তার কদম পেয়ে আমরা ধন্য হয়েছি, তিনি বাংলাদেশে চলে আসছিলেন। তো তিনি 1610 সালে ঢাকা শহর গোড়াবর্তন হওয়ার আরও প্রায় 300 বছর আগে, 1300 ইংরেজির দিকে তিনি দিন ইসলাম প্রচার করেছিলেন এই বাংলার আপনার ঢাকা অঞ্চলে। দিন ইসলাম সর্বপ্রথম তিনি দিনের মশাল এখানে জ্বালিয়েছিলেন। আপনার 34 বছর দিন ইসলামের প্রচার করে তিনি 738 হিজড়িতে প্রায় 110 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন। এটা হচ্ছে একদম ওই যে দেখা যাচ্ছে ঢাকা হাইকোর্টের ভবনগুলো, পুরাতন ভবনগুলো দেখা যাচ্ছে। এইটা এই পাশে মাজার, তার মাজার শরীফ দেখা যাচ্ছে। এটা হচ্ছে তার আসলে মাজার শরীফ। মাজারের কাজে সংস্কার কাজ চলতেছে। তো যারা আল্লাহর ওলিদের আপনার দরগাহকে অস্বীকার করে, ভাই তারা তো আসলে তাদের পূর্বপুরুষ ছিল হিন্দু, তারা দিন ইসলামকে বিশ্বাস করে না। দিন ইসলামকে মানতে হলে বাংলার জমিনে আল্লাহর আউলিয়া কেরামকে মানতে হবে। খাজা গরিব নওয়াজের এই সন্তান, গরিব নওয়াজের অবদান, গরিব নওয়াজের সন্তানের অবদান মানতে হবে। আসসালামু আলাইকুম।